কালকা রাত্রে গাড়ি আইছে পরে তারাবি নামাজটা পড়তে পারিনি। তারপরে মাল ভরতে পড়তে 10টা বাজছে। তারপরে 50 রিয়াল বকশিস দিয়ে গেছে। এই 50 রিয়াল দেয় এখন বাকালা থেকে মুরগি পোলার চাউল নিয়ে আসমু। 2টা মুরগি নিছি লেগ পিসের, তারপরে একটা চাউল নিছি পোলাও, কাঁচামরিচ নিছি, তারপরে আদা নিছি, রসুন নিছি। 36 রিয়ালের সদাই, 14 টাকা বেশি হয়েছে। তারপর রোমে আইসা সুন্দর করে মাংসগুলো বাজছি, যাই যে রোস্ট করতেছি। রোস্ট আর সাদা পোলাও হইব আজকা। তারপরে এই যে অল্প অল্প ফল কাটছি, যেহেতু আজকা মুরগ পোলাও হইব, এই কারণে ফল মানুষ খাইব না। এই যে পোলাওটা দেন কত সুন্দর করে রান্না করছি। পোলাওটা অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা, যতটুকু আশা করছিলাম তার থেকে বেশি সুন্দর হয়েছে। তারপর সব রান্না কইরা রুমের ভিতরে আইছি। রুমের ভিতরে আইসা সোফা বিছাইছি। তারপরে এই যে সবাই অল্প অল্প পোলাও দিলাম মাংস। মুরগ পোলাও রান্না করছি না, আজকা ফল খাইব না। তারপরে আজান দিল, খাওয়া শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকা রাত্রে গাড়ি আইছে পরে তারাবি নামাজটা পড়তে পারিনি। তারপরে মাল ভরতে পড়তে 10টা বাজছে। তারপরে 50 রিয়াল বকশিস দিয়ে গেছে। এই 50 রিয়াল দেয় এখন বাকালা থেকে মুরগি পোলার চাউল নিয়ে আসমু। আজকা এই 50 রিয়াল দা ইফতারি করমু। কি আনি আপনাদেরকে দেখামু। যাইতেছি এখন আমরা বাকালা থেকে সামান টামান নিয়ে আসমু। 50 রিয়াল দা যা আনতে পারি। বাকালাতে আইসা দেখি লেগ পিস আনছে। লেগ পিসগুলো খুব বড় বড় সুন্দর, 8 রিয়াল কইরা। তারপরে যেহেতু আমরা এক বেলা খামু, তাই 2টা লেগ পিস নিয়ে নিতেছি। 2টা লেগ পিস 16 রিয়াল। তারপরে একটা চাউল নিলাম পোলাওর, আগে ছিল 12 রিয়াল, এখন 10 রিয়াল করে বিক্রি করে, জানি না কেন, 2 রিয়াল ডিসকাউন্ট। তারপরে কাঁচামরিচ নিতেছি, কাঁচামরিচ ছাড়া পোলাও রোস্ট হইব না। তারপরে অল্প কাঁচামরিচ নিতেছি, কাঁচামরিচ এগুলো ভালো না, তাই বাচ্চা যেগুলো ভালো এইগুলো নিতেছি। তারপরে লইলাম আদা রসুন লাগবো, আদা রসুন শেষ, তাই অল্প আদা নিলাম, অল্প রসুন নিলাম। তারপরে রোস্টের মাঝে দুধ না দিলে রোস্ট ভালো হইব না, তাই হাফ লিটার দুধ নিয়ে নিলাম। দুধ দিলে রোস্ট ভালো হয়। 2টা মুরগি নিছি লেগ পিসের, তারপরে একটা চাউল নিছি পোলাও, কাঁচামরিচ নিছি, তারপরে আদা নিছি, রসুন নিছি। 36 রিয়ালের সদাই, 14 টাকা বেশি হয়েছে। তারপরে এগুলো নিয়ে রোমে আইসা সুন্দর করে মাংসগুলো ধুইয়া তেলের মাঝে ভাজমু। বাইজা তারপরে রোস্ট করমু। আর আজকা বেশি কিছু রান্না বাড়া করবো না, আজকা শুধু রোস্ট আর সাদা পোলাও আর শুধু ফল ট্যাং থাকবো। আর প্রতিদিন আমরা অনেক কিছু বানাই, বাজাফুরা বানাই, বাট আজকে এইগুলা বানামু না। আজকা যেহেতু পোলাও আর রোস্ট হইতেছে, এই কারণে আজকে আর কোনো কিছু বানামু না বেশি। কালকা হঠাৎ করে রাত্রে গাড়ি ফাটাইছে, রাত বাজে 8টার সময় গাড়ি ফাটাইছে। তারপরে আর তারাবির নামাজটা পড়া হইল না। রাত্রে মাল ভরতে 10টার উপরে বাজে গেছে। তারপরে 50 রিয়াল বকশিস দিয়ে গেছিল, এই কারণে আজকে 50 রিয়ালের সামান আইন না এই রান্না বাড়া করতেছি। এই যে পোলাও বসাই দিছি, সাদা পোলাও। বাজা ফোড়া খাওয়া আস্তে আস্তে কমাই দিতেছি। ডাইলের বড়া, বেগুনি, আলুর চপ এগুলা খাইলে পেটের ভিতরে অনেক সমস্যা হয়। সারাদিন রোজা রাখে এগুলো ভালো লাগে না, তাই বন্ধ করে দিছি। এই যে পোলাও হয়ে গেছে পোলাওটা খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন একবারে জোরজোরা পোলাওটা খুব সুন্দর হয়েছে, যতটুকু আশা করছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছে। এইদিকে রোস্টের পেঁয়াজ একবারে কষানো শেষ, এখন দুধ দিয়ে দিতেছি, হাফ লিটার দুধ ছাড়া রোস্ট বেশি একটা ভালো লাগে না। আমরা যেই সময় খাই মুরগি ভালোভাবে বাইজা তারপরে দুধ দিয়া সুন্দর করে রোস্ট করি, অনেক ভালো লাগে। তারপরে ফাঁক দিয়া লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলা কাটতে রেডি করছি। শসাও কাটতেছে, শসা এখনও কাটে নাই, তাই এগুলার ভিডিও বানাইছি। তারপরে এখন ট্যাং বানাইতেছি, ট্যাংটা বানায়া ফ্রিজে রাখমু। ফ্রিজে রাখলে ঠান্ডা হইব, আর ঠান্ডা শরবত খাইলে খুব ভালো লাগে। এখন বেশি একটা গরম না, তারপরও ঠান্ডা খাইলে ভালো লাগে, তাই শরবতটা আমি নিজেই বানায়া ফ্রিজে রাখলাম। লেবু দিলাম, ট্যাং দিলাম, চিনি দিলাম। তারপরে যে দেন রসটা কত সুন্দর হয়েছে। দুধটা দিছি, ঝোল বেশি একটা দিছি না। এই দুধটা এখন শুকাইলে তারপরে সুন্দর হয়ে রোস্ট হইব। আর ফল বেশি একটা খাওয়া হইতো না আজকা, যেহেতু মুরগ পোলাও রান্না করতেছি, ফল কেউই খাইব না, তাই ফল অল্প নিছি। 2টা আপেল নিছি লাল, একটা নিছি সাদা,
তারপর একটা কমলা নিছি, একটা মালটা নিছি। আজকে ফল কাটলাম হইলে না, যেহেতু আজকে ভিডিও বানাইতেছি তাই আপনাদেরকে একটু একটু দেখাইতেছি। আজকে যেহেতু মুরগ পোলাও, আজকে ফল টল কেউই খাইব না, সবার টার্গেট থাকবো মুরগ পোলাওর। তাই আজকে ফল অল্প অল্প কাটতাছি। এই যে সুন্দর কইরা অল্প অল্প কাটছি ফল। আগে দেশে থাকতে 30টা রোজা রাখতে পারছি না, কাম করছি না, কাজ করছি না, ঘুরছি, তাও 30টা রোজা রাখতে পারছি না, সর্বোচ্চ 15টা 16টা। আর এই প্রবাসের মাটিতে আইসি পরে কাজ কইরা এখন আল্লাহ দিলে 30টা রোজা রাখতে পারি। গেছে বছরও 30টা রোজা রাখছি, এইবার আল্লাহ দিলে সবগুলো রাখছি, সবগুলো রাখার চেষ্টা আছে। তারপরে যে রুমের ভিতরে আসলাম গোসল কইরা, আইসা সুন্দর করে সোফরা বিছাইছি, সোফরা বিছায়া ফলটি ডালছি, এখন ট্যাং দিতেছি সবারে ডাইলা। তারপরে সবারে 3 পিস করে খেজুর দিয়ে দিছি। আজকে বললাম না যেহেতু মোরগ পোলাও রান্না হয়েছে, আজকে এইগুলোর প্রতি কেউর আশা থাকবো না, সবাই মোরগ পোলাও খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। তারপরে যে আস্তে আস্তে সবাই এসে বসতেছে, আমরা দুজন আগে বইসা সব কিছু রেডি করছি। আল্লাহ সবাই আসবো, আসলে সবারে বাইরা দিমু। তারপরে যে সবাই আইসে, ইফতারি টাইম হয়ে গেছে গা, আর 5 মিনিট না 10 মিনিট আছে। সবাইকে অল্প অল্প দিছি, আমি নিজেই দিছি সবসময়, আমি রান্নাও করি নিজে, সবারে বাইরেও দিই আমি নিজে। এই যে অল্প পোলাও দিছি, মাংস দিছি, তারপরে খেজুর, ট্যাং, ফল। আজকা সীমিত অল্প একসাথে বসে ইফতার করলে ভালো লাগে। যতই ইফতার করি আনন্দ করি, কিন্তু দেশের মতো মজা হয় না। এই প্রবাসের মাটিতে দেশের মতো মজা পাওয়া যায় না। সব কিছু আছে আলহামদুলিল্লাহ, তারপরও দেশে যে মজা করছি বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলির সাথে, এইরকম মজা এই প্রবাসের মাটিতে হয় না। এই যে আজান দিয়ে দিব, এখন 5 মিনিট আছে, আমরা সবাই বইছি ইফতারি নিয়ে। তারপর আজান দিল, এই যে খেজুর খাইতেছি। তো গাইস, আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।